পত্রপত্রিকায় নিউজ আসছে যে 2,28,00,000 টাকার বিনিময়ে তাকে এরকমভাবে মারা হয়েছে। সে গতকাল মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কিন্তু আমাদের জন্য দেশের একজন রত্ন ছিল। দেশের জন্য তিনি কাজ করতেন। তিনি এমন কথা বলেছেন যে আমি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, 299 জন মন্ত্রী যারা থাকবে তারা কিভাবে 1 টাকা এদিক সেদিক করে আমি সেটা দেখিয়ে দিব। এরকম বলেছে না? সে ইসলামের 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো। আমরা যে কোনো দল করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ভালো মানুষের পক্ষে যদি আপনি না থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। 4 প্রকারের মানুষ বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। কয় প্রকারের মানুষ? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 প্রকারের মানুষ আল্লাহ পাকের জান্নাতে বিনা হিসেবে চলে যাবে। 1 নম্বর হলো নবীদের কাফেলা। বলেন কার কাফেলা? 1 নম্বর হলো নবীদের কাফেলা। 2 নম্বর হলো আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিদ্দিকগণ যারা থাকবে, সমস্ত সাহাবীদের কাফেলা থাকবে। সেই সাহাবীদের কাফেলাও আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। 3 নম্বর হলো সালিহিন, যারা সত্য কথা বলবে, ন্যায়ের পথে থাকবে, সত্য কথা বলবে, আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার জন্য যারা নামাজ পড়বে। এবং আর কিতাবের মধ্যে আসছে আহলে হক উলামায়ে কেরাম যারা থাকবে, আলেমগণ যারা থাকবে, তারা হচ্ছেন সালিহিন। এই সালিহিনদের কাতারও থাকবে, তারাও আল্লাহ পাকের জান্নাতে এরকমভাবে চলে যাবে। 4 নম্বর আল্লাহর নবী বলেন শহীদদের কাফেলা। শহীদ যারা থাকবে, যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হয়ে যাবে, দেশের জন্য যারা শহীদ হবে, দেশের জন্য যারা জীবন দিয়ে দিবে, যারা নাকি নিজেদের জীবনকে দেশের জন্য, দেশে কিভাবে শান্তি আসে তার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে দিবে, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। মুহতারাম হাজরিন, আমরা সকলেই জানি যে শহীদদের কাফেলাও থাকবে কাল কিয়ামতের দিন। শহীদরাও আল্লাহ পাকের জান্নাত এরকমভাবে বিনা হিসেবে চলে যাবে। তাহলে 1 নম্বর কি বললাম? নবীদের কাফেলা বিনা হিসেবে জান্নাতে যাবে। 2 নম্বর কাফেলা কি? সাহাবীদের কাফেলা থাকবে। 3 নম্বর সালিহিন যারা নেককার, পরহেজগার, আবেদা যারা, তাদের এরকমভাবে কাফেলা থাকবে, তারাও আল্লাহ পাকের জান্নাতে এরকমভাবে বিনা হিসেবে চলে যাবে। 4 নম্বর হলো শহীদদের কাফেলা। শহীদ যারা তারা থাকবে দেশের জন্য। এই 16ই ডিসেম্বর আমরা যে বিজয় দিবস উদযাপন করি, এই 9 মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, যেই দেশের জন্য যারা তাদের নিজেদের তাজা রক্তকে এই জমিনে যারা ঢেলে দিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। মুহতারাম হাজরিন, দুঃখের সাথে বলছি, আফসোসের সাথে বলছি, এই যে আমাদের জুলাই যুদ্ধে একজন ছিলেন মোহাম্মদ উসমান হাদি, তাকে 2 সপ্তাহ আগে এরকমভাবে নামাজের পরে, জুমার নামাজের পরে তার মাথায় এরকমভাবে গুলি করা হয়েছে। তার মতো সত্য কথা, তার মতো রত্ন দেশে এরকমভাবে থাকার প্রয়োজন আছে না আমাদের? বলেন আছে না প্রয়োজন? ভালো মানুষ এই দেশে কি প্রয়োজন আছে না? খারাপ মানুষ যখন থাকবে তখন আমিও আপনি কিন্তু ভালো থাকতে পারবো না। তার মতো যেরকমভাবে বলিষ্ঠ সুরে যিনি কথা বলেন, ইসলামের জন্য কথা বলেন, দেশের জন্য যিনি কথা বলেন, তাকে এরকমভাবে মারা হলো। আমাদের দেশের মানুষই মেরেছেন, সেও কিন্তু একজন মুসলিম। এরকমভাবে পত্রপত্রিকায় নিউজ আসছে যে 2,28,00,000 টাকার বিনিময়ে তাকে এরকমভাবে মারা হয়েছে। সে গতকাল মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে কিন্তু আমাদের জন্য দেশের একজন রত্ন ছিল। দেশের জন্য তিনি কাজ করতেন। তিনি এমন কথা বলেছেন যে আমি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, 299 জন মন্ত্রী যারা থাকবে তারা কিভাবে 1 টাকা এদিক সেদিক করে আমি সেটা দেখিয়ে দিব। এরকম বলেছে না? সে ইসলামের 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো। আমরা যে কোনো দল করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ভালো মানুষের পক্ষে যদি আপনি না থাকেন,
তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্য আমরা সকলে তার জন্য দোয়া করব। আমাদের দেশের একটি রত্ন ছিল, তিনি ইসলামের জন্যই কাজ করতেন, দ্বীনের জন্যই কাজ করতেন, এই দেশের মানুষের জন্যই তিনি কাজ করতেন। এই সমস্ত রত্নকে আমরা আর হারাতে চাই না। যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, যাদের মাধ্যমে আমরা এই 5ই আগস্ট পেয়েছি, যাদের পরিশ্রমে আমরা সকলেই ছিলাম, অনেকেই ছিলেন, জাতীয়বাদী দল ছিলেন, জামাত ছিলেন, হেফাজত ছিলেন, চরমোনাই ছিলেন, সবাই ছিলেন। 5 আগস্ট কিন্তু একজনের বিনিময়ে কিন্তু 5 আগস্ট হয় নাই। এই জন্য আমরা সবাইকে কি করে দিব? মাফ করে দিব। আর সবাইকে মনকে উদার রাখবো যে কেউ কারো শত্রু না। দিন শেষে আমার আপনার সাথে দেখা হবে। আমি যদি আমার ভাইকে শত্রু মনে করি, এটা মারাত্মক ভুলের মধ্যে থাকবে। এই জন্য এই দেশের মানুষ, এখানে এই দেশে যারা জন্মগ্রহণ করেছে সবাই কি বলেন? আমার আপনার ভাই এবং বোন। এই জন্য দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এবং এই জুলাই যুদ্ধ যারা সামনের কাতারে যারা ছিলেন, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা কারো মাধ্যমে এই দেশকে আমাদের কাছে একটি নিরাপদ দেশ হিসেবে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। 5 আগস্টের আগে আমরা যখন ঢাকায় যেতাম, বিভিন্ন সফরে যেতাম, আমাদের মোবাইলগুলো, আপনাদের মোবাইলগুলো এরকমভাবে চেক করা হতো। আপনি কি বিএনপি করেন কিনা, আপনি কি জামাত করেন কিনা, আপনি কি হেফাজত করেন কিনা, আপনি কি চরমোনাই করেন কিনা। অন্য কোনো দলের লোক থাকতে পারতেন, অন্যভাবে নেবেন না, ভাই হিসেবে বলছি। তো তাদের মাধ্যমেই অনেকেই বিএনপির যারা ছিলেন, তারা কিন্তু রাতে বাড়িতে ঘুমাতে পারেন নাই, নিশ্চিন্তেই স্ত্রীকে সময় দিতে পারেন নাই। এই জন্য আমাদের দেশটা কি সবার আগে? কি আমাদের দেশ সবার আগে, আমাদের বাংলাদেশ সবার আগে হচ্ছে আমাদের দেশ। এই জন্য আমরা সবাইকে কি করব? দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশের কোনো মানুষকে আমরা কোনো শত্রু মনে করব না। এখন কারো পছন্দ ওই দল, সে ওই দল করতে পারে, কারো পছন্দ অমুক দল, সে ওই দল করতে পারে। এই জন্য কেউ কাউকে আমরা শত্রু মনে করব না। মোহতারাম হাজরিন, আমরা সবাই এই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য আমরা আজকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে শহীদি মর্তবা এরকমভাবে দান করেন। যে কথাগুলো শুনলাম এবং বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।